হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণীস কিচেনে আজকে আমি শেয়ার করছি মাখা বা বেলার ঝামেলা ছাড়াই আমরা কিভাবে নরম নরম ফুলকো ফুলকো আলু পরোটার রেসিপিটা বানিয়ে নিতে পারি। ভীষণই সহজ পদ্ধতি শেয়ার করছি, যে কেউ মাত্র একবার দেখলে কিন্তু বানাতে পারবেন। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাবো আলু পরোটার রেসিপি। আলু পরোটার রেসিপি বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই একটা আলু নিয়ে নিচ্ছি, আর আলুটা কিন্তু সেদ্ধ করা সেদ্ধ আলু নিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু একটা ছোট দাঁতের গ্রেটারের সাহায্যে আমরা এভাবে গ্রিট করে নেব। আপনারা চাইলে কিন্তু আলুটা ম্যাশও করে নিতে পারেন হাত দিয়ে। আলু পরোটা এমনই একটা রেসিপি যেটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই ভীষণই প্রয়োজন হয়। বাচ্চার টিফিন বক্সে প্যাক করা থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার হিসেবে কিন্তু আমরা এই আলু পরোটা খেয়ে থাকি। তো অবশ্যই কিন্তু ঝটপট কিভাবে বানিয়ে নিতে পারি মাখা বা বেলার ঝামেলা ছাড়াই, সেটাই কিন্তু আমরা দেখে নেব আজকের ভিডিওতে। তো দেখুন, আলুটাকে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের হাফ কাপ মতো ময়দা। আমি এখানে একজনের হিসাবে কিন্তু বানাচ্ছি। হাফ কাপ ময়দা দিয়ে একজনের খুব ভালোভাবে কিন্তু পরোটা বানানো যাবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো ময়দা নেওয়ার পরে এবার আমি যে গ্রিট করে রাখা সেদ্ধ আলুটা সেটা কিন্তু দিয়ে দেব। একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট কাঁচা লঙ্কাকে খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচানোটা অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ছোট বাচ্চার জন্য বানাচ্ছি, সেই জন্য কিন্তু একটা কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লঙ্কার ভাগটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা। এই আদাটাকে কিন্তু আমি গ্রিট করে রেখেছিলাম, সেটাকে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। ছোট ছোট করে কুচিয়ে রাখা 2-3 কোয়া মতো রসুন কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে রসুনটাকেও এখানে বেটে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো। এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো। সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে চাইলে কিন্তু আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা একটু সুন্দর আসে। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি টেস্ট অনুযায়ী নুন অ্যাড করে দিয়েছি, সেটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই করে দেবেন। আপনারা যদি আজকের এই আলু পরোটাটা ঠিক আমার পদ্ধতি বা আমার ইনগ্রিডিয়েন্টসগুলো ফলো করে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের আলু পরোটাটাও খেতে অনেক বেশি টেস্টি হবে। তো দেখুন, আমি কিন্তু খুব ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো মেশানোর পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল। প্রথমে আমি 1 কাপ মতো জল নিয়েছি, আর এই জলটাকে কিন্তু অল্প অল্প করে মেশাবো, একবারে কিন্তু সম্পূর্ণ জলটা আমি দেব না। প্রথমে যে 1 কাপ জল আমি নিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণটা আমি ব্যবহার করেছি, তারপরেও কিন্তু আরও সামান্য জল কিন্তু আমি অ্যাড করেছি। এবার খুব সুন্দর একটা ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে। কোনো রকম দানা দানা ভাব যেন এই ব্যাটারটার মধ্যে না থাকে। আমি একটা হ্যান্ড স্কার ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও কাজটা করতে পারেন। এবার খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর ব্যাটারের যে ঘনত্বটা সেটা বোঝানোর জন্য আমি একটা হাতা নিয়ে নিয়েছি, আর হাতার পেছনে দেখুন এইভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাটারের ঘনত্বটা কেমন তৈরি হবে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু এভাবে আমি হাফ টেবিল স্পুন মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি। সাদা তেলে করতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো সাদা তেলটাকে এভাবে আমি একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে তেল ব্রাশও করে দিতে পারেন। এবার আমি গোলাটাকে এর মধ্যে একদম কড়াইয়ের যে সেন্টার সেখানে কিন্তু দিয়ে দেব। তারপরে একটা চামচ অথবা হাতের সাহায্যে গোলাটাকে কিন্তু এভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে একদম সব জায়গায় সমানভাবে গোলাটা থাকে। তারপরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না পর্যন্ত যে পরোটা তার কালার চেঞ্জ হচ্ছে, ততক্ষণ কিন্তু অন্য পিঠ উল্টানো যাবে না।
বেশ 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখতে পাবেন যে এইভাবে পরোটার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তখন একটা খুন্তির সাহায্যে কিন্তু অন্য পিঠ উল্টিয়ে দিতে হবে। আর এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটু সময় নিয়ে অন্য পিঠটাও একই রকমভাবে ভেজে নিতে হবে। তো এই সময় কিন্তু সামান্য একটু তেল আমি দিয়ে দেব। তেলটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দর ফুলে উঠবে, আর তেলটা না দিলে কিন্তু পরোটাটা ফুলবে না। তো সেখানে কিন্তু হালকা তেল, অল্প একটু তেল আমি অ্যাড করে দিয়েছি। আর এবার কিন্তু ভালো করে আমি দু পিঠ এপিঠ ওপিঠ করে ভেজে নেব। তো খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসবে। আর এইভাবে কিন্তু আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু এভাবে তুলে নেব। তো দেখুন কত সুন্দর কিন্তু পরোটা রেডি হয়ে গেছে। আর এভাবে কিন্তু আমি সব কটা পরোটাকে ভেজে নিচ্ছি। তো এইভাবেই খুবই কম সময়ের মধ্যে কিন্তু আমরা একটা ঝটপট ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে নিতে পারি, আলু পরোটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।